এক এক করে সব বিবিরাও বিদায় দেখতেছেন পায়ের কর্নার ইউসুফ নবীর কন্যা, নাম হলো রহমা, কেউ কেউ বলেন সচরাচর বলেন রহিমা। বিবিটাও ডাক দিয়া বলতেছেন, স্বামী সব বিবিরাও চললো, আমি কিন্তু চলবো না। বলে যাও যাও, সবাই তো বিদায়, তুমি কেন পরে রইলা, যাও। বলে না না, সবাইকে তাড়াইয়া দিলে আমাকে দিবেন না, কারণ হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কার কোন নেক আমল আছে, আমি রহিমা কি জবাব দিব? আমি রহিমার তো কোনো নেক আমল নাই, আমি কোন নেক আমল নিয়ে দাঁড়াইব? আমি রহিমার এমন একটা ভালো গুণ নেক আমল নাই, এই নেক আমল দিয়ে আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন রহিমা কোন নেক আমল নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ আমি কোন নেক আমল নিয়ে হাজির হতে পারি নাই, আপনার পয়গম্বরের বিবি হওয়ার পর আমি আপনার পয়গম্বরের খেদমত কইরা আসছি। যদি এইটা স্বামীর জন্যই হয়, আপনি আর উসিলা বদৌলতে মাফ করে দাও। হযরত আইয়ুব নবীর পুরা শরীরের দেহের মধ্যে পোকা থাকার পর এখন জিহ্বার মধ্যে পোকা ধরলো, এমন ভাবে ধরা হযরত আইয়ুবের সঙ্গে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা কথা বলে। এখন জিহ্বার মধ্যে পোকা থাকার পর এখন আইয়ুব আল্লাহকে ডাক দিলেন, ও মালিক। আল্লাহ বলে রে কি রে আইয়ুব, এখন কি আবার তোর সমস্যা? বলে ও আল্লাহ, আমার পুরা দেহের মধ্যে কত বিক্ষত পোকা, তাও কোনো আমার নাশুকরিয়া নাই, আপনি দিছেন। ও আল্লাহ এখন জবানের মধ্যে আক্রমণ, আল্লাহ ও আল্লাহ আমার দেহের মধ্যে পোকা, তারও কোনো দুঃখ নাই, কারণ ও আল্লাহ আমার শরীরের মধ্যে যে পোকা, এইগুলা যে আমার শরীরের খাদ্য বানাইছেন, ও আল্লাহ তার কোনো আমি টের পাই না, কারণ আপনার নাম যখন আমি সকাল সন্ধ্যা নেই, সম্পূর্ণ আমার সারা দিনের ক্ষুধা আপনাকে নাম নেওয়ার পর আমি এক নিমেষেই ক্ষুধা নিবারণের কথা ভুলে যাই। ওই আইয়ুব তো অসুস্থ থাকার পর আমার মালিক কি বলে নাই রে যুবক, আজকে তুমি কিসের বাহানা করতেছো? কি বাহানা দিবা আমার আল্লাহর আদালতে? আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে হাসরের ময়দানে ডাইকা ডাইকা বলবেন, কই গোলামেরা কই? গোলামদেরকে ডাকবেন, তোমরা কেন ইবাদত করতে পারো নাই? ওনারা বলবেন, মালিক গোলাম ছিলাম, গোলাম থাকার বিদায় ইবাদত বন্দেগী মন মতন করতে পারি নাই। আল্লাহ ইউসুফ নবীকে হাজির করায় দিবে, এই গোলামেরা কই? তাকাইয়া দেখ শুনি, ইউসুফ নবীর দিকে তাকাইয়া দেখো, আমার ইউসুফের দিকে তাকাইয়া দেখ। আমার ইউসুফ গোলাম ছিল, গোলাম থাকার পর আমার ইউসুফ আমি মালিককে ভুলে নাই। তুমি কেন ভুলতেছ? যাও, তোমার আজকে এই কথা গ্রহণযোগ্য হবে না, যাও জাহান্নামে যাও।